পার্শ্ববর্তী যে দেশগুলো আছে তারা মিলে আর কি আবার ইরানের উপর আক্রমণ করতে পারে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি হবে না, মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম যে দেশ রয়েছে তো তারাও কিন্তু হয়তো সরাসরি যুক্ত হতে পারে। আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি যথেষ্ট রয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি একেবারে খুব ইমিডিয়েট রিয়াকশন হিসেবে ইরান কিন্তু তার প্রতিবেশী যে দেশগুলো রয়েছে, বিশেষ করে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কাতারে কিন্তু আক্রমণ চালিয়েছে, প্রতি আক্রমণ, এবং সেটা কিন্তু সিভিলিয়ান টার্গেট করে নয়, বরং যে ওই মিলিটারি বেস যেটা রয়েছে ইউএসের, তো সেখানে কিন্তু তারা করেছে। এবং এর মধ্যে দেখেছি নিহত হয়েছেন কিন্তু দু একজন মানুষ, আহত হয়েছেন বেশ কয়েকজন। তো সেটা হচ্ছে, এবং এর মধ্যে আবার ইরান ঘোষণা করেছে যে এই যে পুরো মিডল ইস্টে তাদের যে এই বেসগুলো রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, তো সেগুলোতে তারা আসলে এটা অ্যাটাক করবে। তো এই ঘোষণাটা দিয়েছে। তার মানে হলো যে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে শাসক গোষ্ঠী রয়েছে ইরানে, তো তারা মরিয়া হয়ে উঠেছে যে এই প্রতি আক্রমণ করে আসলে এই যে বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট যে জায়গাগুলো রয়েছে সেখানে আসলে আক্রমণ করা, বিশেষ করে যে তাদের যে সামরিক ঘাঁটিগুলো আছে তো সেখানে আক্রমণ করে ধ্বংস সাধন করা। তো এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে আসলে এই পুরো যুদ্ধটাই আসলে আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে, তবে সর্বাত্মক যুদ্ধ হবে না। তার কারণ সেই সক্ষমতা আসলে ইরানের নেই এই মুহূর্তে। তাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে বিগত বছরের যে যুদ্ধ, সেখানে মানে ইসরায়েলের সঙ্গে যখন তাদের যুদ্ধ হলো সেই সময়টাতে এটা হয়েছে, এবং এখন তারা আসলে উঠে দাঁড়াতে যাচ্ছিল। কিন্তু এই অবস্থায় হয়তো তারা কিছু মিসাইল বা ক্ষেপণাস্ত্র তারা কিন্তু হয়তো তৈরি করে ফেলেছে এর মধ্যে, কিন্তু সেই অর্থে আসলে বড় যুদ্ধ পরিচালনার মতো অবস্থা নেই। তার কারণ অনেকগুলো দেশ আছে এর মধ্যে। এখন এর মধ্যে ওআইসি থেকে যে প্রেস নোটটা ইস্যু করা হয়েছে, তারা কিন্তু এখানের মধ্যে বলেছে যে এখনই যদি ইরান এই পাল্টা হামলা বন্ধ না থাকবে তাদের উপরে, তাহলে সেক্ষেত্রে আসলে ইরানের জন্য এটা ভয়ঙ্কর সময় অপেক্ষা করছে। তার কারণ এমন হতে পারে যে ওই পার্শ্ববর্তী যে দেশগুলো আছে তারা মিলে আর কি আবার ইরানের উপর আক্রমণ করতে পারে। তার মানে হলো যে তখন শুধুমাত্র যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি হবে না, তার সাথে যে এই মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম যে দেশ রয়েছে তো তারাও কিন্তু হয়তো সরাসরি যুক্ত হতে পারে। তো এরপরে কিন্তু যেটা হবে সেটা হলো যে ক্ষয়ক্ষতি, ধ্বংস এগুলো একটু বেশি হতে পারে। তো সব মিলে আমার কাছে মনে হয় যে হ্যাঁ, যা হচ্ছে সেটার পরিপ্রেক্ষিতে এটা এটা আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে।